আজকে দেখাবো আমার ছাদ বাগানের বেবিকর্ন গাছ। বেবিকর্ন গাছে বেবিকর্ন ধরে গেছে। জানুয়ারি মাসের শেষের দিকে বসিয়েছিলাম, আর গাছগুলো দেখুন কত বড় হয়েছে। উচ্চতায় 7.5 ফুট 8 ফুট এরকম হয়ে গেছে। ছোট ছোট এই বীজ থেকে এত সুন্দর যে বেবিকর্ন হবে এটা ভাবার বাইরে। এই যে দেখুন প্রতিটাতে বেবিকর্ন ধরেছে, প্রতিটা ইয়েতেই অনেকগুলো করে বেবিকর্ন ধরেছে। এই যে এই যে এই যে আর এইগুলো উপরের দিকে এগুলো হচ্ছে পুরুষ ফুল। এইগুলো দিয়ে এই যে মেয়ে ফুল, এইগুলোতে একটুখানি পরাগায়ন করলে বীজগুলো ভালো দাঁড়ায়। তো অলরেডি পরাগায়ন করে দিয়েছি আমি। এই যে প্রচুর বেবিকর্ন হয়েছে, মানে কিছুদিনের মধ্যে এদেরকে তুলে নেওয়া হবে, কারণ বেবিকর্ন তো যত কচি থাকবে তত আর কি ভালো স্বাদ হবে। এই যে দেখছেন এগুলোর এখনও ফুল ফোটেনি, অনেকেরই ফুল ফোটেনি। এই যে নিচের দিকে আছে এগুলো এখনও ফুলগুলো ফোটেনি, আর কিছু উপরের দিকে যেগুলো আছে সেগুলো ফুটে গেছে। এক একটা বেবিকর্নের গাছে মোটামুটি 4-5টা করে ফল আসবে, তার বেশিও হতে পারে। আপাতত তো আমি দেখছি যা 4-5টা করে আমার এসছে। তো এই হচ্ছে ভীষণ সোজা করা। আমি এই বছর প্রথম করলাম বেবিকর্ন, এর আগে করিনি। এই বছর আমি সুইটকর্নও বসাবো আবার। বেবিকর্ন, সুইটকর্ন এইগুলো সারা বছর ধরে, বা ভুট্টা এগুলো সারা বছর ধরেই চাষ করা যায়। গ্রীষ্মেরটা বসাতে হবে মোটামুটি জানুয়ারির লাস্ট উইকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বসালে ভালো হয়, তাহলে এই সময় হারভেস্ট করা যাবে। আবার বর্ষাকালেরটা বসাবো, বর্ষাকালেরটা মোটামুটি জুনের মধ্যেই বসিয়ে দিতে হবে, তাহলে আগস্টের মধ্যে ফুটিং পাওয়া যাবে। আর যারা শীতকালে বেবিকর্ন চাষ করতে চাইবেন তাদেরকে কিন্তু সেপ্টেম্বরেই বসিয়ে দিতে হবে, নভেম্বর ডিসেম্বর মাসেই ফুটিং পাওয়া যাবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। টাটা বাই।